আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আজ বানাবো ভীষণ মজার একটা প্রোটিন রেসিপি। তো প্রোটিনটা বানানোর জন্য আমি আমার ভাইকে বলছিলাম পাউরুটি আনতে, তো পাউরুটিটা পাই নাই, এই রুটিটা আনছে। তো রুটিটা হলেই চলে। তো আজকে আমি প্রোটিনটাতে রুটি ব্যবহার করব। তো প্রথমে রুটিটা আমি পাত্রে ছিঁড়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 2টা ডিম ও 250 গ্রাম দুধ। এখন কিছুটা পরিমাণ চিনি দিলাম। দুধের পরিমাণটা যদি বেশি হয় তাহলে ডিমটা বাড়িয়ে দিবেন, রুটি কম হলেও সমস্যা নাই। তখন সব উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ডারে স্মুথলি একটা প্রোটিনের লিকুইড বানিয়ে নিব। তো এই যে আমার প্রোটিনের লিকুইডটা বানানো হয়ে গেছে। তো এখন আমি চলে যাব পুডিংটা বানাতে। তো আজকে লার্কি চুলাতে আর বানাবো না, যেহেতু একটা পুডিং বানাবো তাই গ্যাসের চুলায় বানিয়ে নিব পুডিংটা। তো যেই পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে কিছুটা চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব। তো ক্যারামেলটা যেন না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, না হলে পুডিংটা খেতে তিতে তিতে লাগবে। তো এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে, এখন এটা আমি ঠান্ডা করে সেট করে নেব। আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পুডিংয়ের লিকুইডটা দিয়ে দিব। তো আপনারাও কি এইভাবে পুডিং বানাইছেন নাকি কমেন্টে জানিয়ে যাবেন। যদি না বানিয়ে থাকেন রুটি দিয়ে আপনারা একদিন বাসায় ট্রাই করবেন আমার পুডিংয়ের রেসিপিটা ফলো করে। খেতে অসম্ভব মজা হয়েছিল পুডিংটা। তো এই যে আমি কড়াইতে পানিটা দিয়ে একটা পুরন গ্যাসের চুলার স্ট্যান্ড বসিয়ে দিছি, এখন পুডিংটা বসিয়ে দিব। চলে আসবো পুডিংটা হয়ে গেলে। তো এই যে দেখেন মাশাল্লাহ পুডিংয়ের কালারটা কত সুন্দর হয়েছে। পুডিংটা হওয়ার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ঢেলে নিছি। এখন আপনাদেরকে কেটেও দেখাবো। তো আমার আজকের পুডিংয়ের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায়। তো দেখেন এই যে পুডিংয়ের ভিতরটা কত স্মুথ হয়েছে। তো মাশাল্লাহ। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।